মায়ার নবী ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না, এই জন্য পাথরগুলো পেটের মধ্যে বেঁধে রাখলো। নবী হাতে হাতে ফাতেমার ঘরের কিনারে হাজির। আস্তে করে ডাক দিছে, ফাতেমা ঘরের দরজাটা খুলো। ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কিন্তু দরজা খুলে না। আবার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আমি তোর বাবা আসলাম, ঘরের দরজাটা খুলে দাও। কিন্তু ফাতেমা ঘরের দরজা খুলে না। আওয়াজ দিয়ে বলে, আব্বা জান, এমন কোন পোশাক আমার গায়ের মধ্যে নাই যা দিয়া আপনার সামনে পরিধান করে আসব। ছোট্ট একটা চিরা কাপড় পরিধান করে আমি ঘরের কোনায় বসে আছি। মায়ার নবী অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলে, ফাতেমা আমার কাঁধে একটা চাদর আছে না, এই চাদরটা পরিধান করে তারপরে তুমি আমার সামনে আসো। ফাতেমাকে চাদরটা দিয়া দিল। চাদরটা পরিধান করে চাদর সুন্দর করে ডেকে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। মায়ের নবী নজর দিয়া দেখে ফাতেমার চেহারাটা বড় শুকনো দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা কেন তোমার চেহারা বড় শুকনা, বলো ঘরের মধ্যে কি খাবার নাই? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, একদিন আর 2 দিন না 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না। ওই হাসান হোসেন যখন খাবার চাই বলি, যাও খেলার মাঠে চলে যাও, খাবারের ব্যবস্থা করব। আবার খেলার মাঠ থেকে এসে বলে, আম্মু খাবার দাও। আমি মা হইয়া সন্তানের মুখে খাবার দিতে পারি না গো আব্বা। ওই হাসান হোসেনকে আবার খেলার মাঠে পাঠাই আর বলি, যাও খেলাধুলা করে আসবা। আমি সকালে আমার 2টা সন্তান, আমি মায়ের পা 2টা জড়াইয়া কান্না করে আর বলে, মা খাবার দাও। আমি মায়ের পা জড়াইয়া কাঁদে আর বলে, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আব্বাজান সন্তান হয়ে যদি আমি মায়ের পা জড়াইয়া কাঁদি, বলেন আমি মা হইয়া কেমন করে সহ্য করব? আমি মায়ের কলিজাটা ফেটে যায়, খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হোসেন ঘুমেছিল, 2টা ভাই জেগে গেছে। আমার নবীর 2 পাশে 2টা ভাই বসে গেল। আমার নবীর গলাটা জড়াইয়া বলে, ও নানা জান, আমার মায়ের বিচার না করে আজকে আপনি বাড়ি যাবেন না। আমার নবী ডাক দিয়ে কয়, হাসান হোসেন বলো, তোমার মা কি অন্যায় করেছে, জলদি করে বলো। হাসান হোসেন ডাক দিয়া বলে, নানা জান, আমার মা খাবার তৈরি করিয়া আমাদেরকে দেয় না, আমাদেরকে খেলার মাঠে পাঠাইয়া দেয়। ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। তবে কার কাছে বিচার দেব নানা জান? আপনিও তো নাই, তবে আপনার মেয়ের বিচার করে তারপরে যাবেন। আমার নবী চোখের পানিগুলো জলজার করে ছেড়ে দেয়। হাসান হোসেন ডাক দেয়া বলে, নানা জান, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটটা জমিনের মধ্যে ফেলাইয়া তারপরে শুয়ে আছি। আল্লাহ নবী কান্না করার বলে, হাসান হোসেন শুনো, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার দাও। নবী পেটের থেকে আস্তে করে জামাটা উঠাইয়া দেয় আর ডাক দিয়া বলে, একটু নানার পেটের দিকে একটু তাকাও। তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না খাইয়া পেটের মধ্যে 7টা পাথর বেঁধে রাখছে। বল তোর নানা কার কাছে বিচার নিয়ে যাবে? এর নাতি দামে তোদের খাবার ব্যবস্থা আমি করব। মায়ের নবী ফাতেমার ঘর থেকে বের হয়ে যায়, হাঁটতে হাঁটতে ইহুদির বাড়ি চলে গেল। ইহুদির একটা খেজুরের বাগান ছিল। ডাক দেয়া বলে, ইহুদি ভাই, তুমি আমাকে কিছু খেজুরের ব্যবস্থা করো, আমি তোমার বাগানের কাজ করে দিব। ইহুদি ডাক দেয়া বলে, মুহাম্মদ, এই বালতি দিলাম, রশি দিলাম, এই কূপের থেকে পানি উঠাইয়া এই খেজুর বাগানের খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিবা, এর বিনিময়ে আমি তোমাকে কিছু খেজুর দিয়া দিব। মায়ের নবীর পেটেও তো খাবার নাই, ক্ষুধা
ক্ষুধার জ্বালা। তারপর দুইটা নাতির মুখের মধ্যে খাবার তোলার জন্য খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য চলে গেল। ইহুদিকে ডাক দেয়া বলে, ইহুদি ভাই, আমি তোমার খেজুর গাছে পানি দিব, তুমি বিনিময় আমাকে কয়টা খেজুর দিবা বলো। ইহুদি ডাক দিয়ে বলে, তুমি 100 বালতি পানি বাগানের খেজুর গাছে দিবা, এর বিনিময় আমি তোমাকে 6টা খেজুর দিয়ে দিব। নবী প্রথম রশিটা ফালাইলো, 1 বালতি পানি তুইলা খেজুর গাছের গোড়ায় দেয়। আল্লাহর বান্দা আবার পানি উঠায়, পানি উঠাইয়া আবার খেজুর গাছের বাগানে খেজুর গাছের গোড়ায় পানি দেয়। 3বারের বার যখন বালতিটা কূপের মধ্যে মায়ার নবী ফালায়, নবীর খুব পেটে ক্ষুধা, বালতি উঠাইতো নবীর বড় কষ্ট হয়। হঠাৎ করে রশিটা ছিঁড়ে কূপের মধ্যে বালতিটা পড়ে গেল। মায়ের নবী কূপের পাশে দাঁড়াইয়া অপেক্ষা করে, আরে কেমন করে বালতি তুলব, রশি ছিঁড়া বালতি তো কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি কিছুক্ষণ অপেক্ষা করার পর, কি ব্যাপার মুহাম্মদ কেন খেজুর গাছের বাগানে খেজুর গাছের গোড়ায় কেন পানি দেয় না? আয়েশা দেখে আল্লাহর পয়গম্বর কূপের পাশে দাঁড়াইয়া রইছে। মায়ের নবী আস্তে করে ডাক দিছে, ইহুদি ভাই, এই রশি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। এমন সময় ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ জলদি করে আমার বালতি উঠাও। এই বলে আল্লাহর নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দেয়। রে আল্লাহর বান্দা, 5টা আঙ্গুলের চাপ আমার মায়ার নবীর গালের মধ্যে লেগে যায়। নবী হাতটা ধইরা ডাক দিয়া কয়, ইহুদি ভাই, মনে হয় তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো, মাফ করে দাও আমারে। রে আল্লাহর বান্দা, তারপর ইহুদির দিলটা নরম হয় না, কয় জলদি করে আমার বালতিটা উঠাইয়া দাও। আসমানের দিকে আমার নবী তাকাইয়া বলে, মালিক, কেমন করে আমি বালতি তুলব? রে আল্লাহর বান্দা, জিবরাইলকে আল্লাহ পাঠাইয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে যাইয়া বলো হাতটা কূপের মধ্যে বাড়াতে। আর যখন হাতটা কূপের মধ্যে বাড়াবে, তুমি বালতিটা উঠাইয়া আমার বন্ধুর হাতের মধ্যে দিয়া দিবা। ইমামুল আউয়ালিনাল আখিরিন بہر صدقہ رحمتا للعالمین سید القونین ختم المرسلین آخر مدبود فخر الاولین شد اجوداش رحمتا للعالمین مسجد اشد ہمان و زمین وما ارسلناک الا رحمتا للعالمین. ہم سوراتم ہم سیرات مصطفیٰ در تمامی حالیوں کن اتباع سنت خیر البشر گیر لازم تابیابی اے فساد. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর মুসা নবী তুর পারে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যায়. নজর করে দেখে একজন বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে. মুসা নবী ডাক দিয়ে বলে, বুড়ি মা, কেন তুমি এমন ভাবে কান্না করো বলো? বুড়ি মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, কারণ আমার সন্তান সব অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়.
মুসা নবী ডাক দেয়া কয় বুড়িমা, কত বছর তারা এই দুনিয়ার জমিনের মধ্যে হায়াত পায়? বুড়ি মহিলা ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, সন্তান গুলো 300 বছর 350 বছর হায়াত পায়, তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুসা নবী বড় অবাক হয়ে গেল, বুড়িমা 300 বছর 350 বছর হায়াত পায়, আর তুমি বলো অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ বুড়িমা, এমন একটা নবীর জামানা আসবে যেই নবীর উম্মতেরা হায়াত পাবে 50 বছর 60 বছর কি 100 বছর। বুড়ি মহিলা আরো বড় অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, এত কম হায়াত নিয়ে মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আসবে, এই মানুষগুলো কি কোনো ঘর বাড়ি বানাবে কিনা জানতে চাই। 50 বছর 60 বছর 100 বছর হায়াত নিয়ে দুনিয়ার জমিনে আসবে, এই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে কোনো ঘর বাড়ি বানাবে কিনা। মুসা নবী ডাক দেয়া বলে, বুড়িমা, শুধু ঘর বাড়ি বানাবে এমন না, বড় বড় বাড়ি গাড়ি করার জন্য তাদের মধ্যে বড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কার বিল্ডিং কত তলা হয়, মানুষগুলো হারাম হালালের তবিজ করবে না, শুধু দুনিয়া কামের জন্য বড় ব্যস্ত। দুনিয়া 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 কামাবে, দুনিয়ার জন্য বড় পাগল। বুড়ি মহিলা বড় অবাক হয়ে গেল, ও পয়গম্বর মুসা, এই অল্প হায়াত নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসবে, আবার ঘর বাড়ি বানাবে। হায় রে আফসুস, আমি বুড়ি যদি এই জামানার মধ্যে না হইয়া ওই জামানার মধ্যে আসতাম, আমি কোনো ঘর বাড়ি কিছুই বানাইতাম না, একটা গাছের তলায় সেজদা দিয়ে দিয়ে আমার হায়াত আমি সেজদার মাধ্যমে শেষ করে দিতাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदम, नक़माश नक़रा हो फर्जिंद जान। दुनिया में हम दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। নবীর উম্মতের দাল, আমরা আজকে বড় দুনিয়ার জন্য বড় পাগল। আরে একদিন দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার দাদা ছিল, আমার বাবা ছিল, আজকে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই, অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে। একদিন আপনিও আমি থাকবো না, এই দুনিয়ার জমিনে আপনার আমার কোনো নাম নিশানাও থাকবে না। এরে আল্লাহর বান্দা, তবে কি নিয়ে অন্ধকার কবরে বাসিন্দা হব? ওই কবরের মধ্যে আপন কেউ নাই, একমাত্র আপন হলো আমার আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে ওই মালিকের জন্য যদি বড় পাগল হও, কবরেও কোনো চিন্তা লাগবে না, হাসরের ময়দানেও কোনো চিন্তা লাগবে না, পলসিরাতেও কোনো চিন্তা লাগবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, এই বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে টাকার পাগল হয় নাই, বাড়ি গাড়ির পাগল হয় নাই, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের পাগল হয় নাই, দুনিয়ার জমিনের মধ্যে বান্দা ছিল আমি রবের জন্য বড় পাগল।
আজকে বান্দার হিসাব লাগবে না, জান্নাতের দরজাটা খুলে দাও, বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। हर के दार खौफे हक दर दिल मादम जन्नतुल मावा दे हदूरा मकम बिहिश्त आजा के आजारे नबाशत कसेरा बा कसे कारे नबाशत जन्नतु दोज़ख से या रब क्या करो আরজু হায় মাই তুঝে দেখা কর। নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর কাটি বান্দাগুলো জমিনের মধ্যে এমন ভাবে মালিকের দরবারে কাঁদত আর বলতো, আল্লাহ জান্নাত দিয়া কি করব আর জাহান্নাম দিয়া কি করব, পরকালে চক্ষু দুইটা দিয়া জানো একটা বার তোমাকে দেখতে পাই। আল্লাহ বলে দেখতে পারবা, তবে কারা পরকালে মালিককে দেখতে পারবা, কারা মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইবা। আল্লাহ বলেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করার পর যারা ভালো আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকবেন, ওই জান্নাতের মধ্যে দেখবে কত সুন্দর রং বেরঙের ফল। বান্দার মনে যাবে জান্নাতে ফলগুলো খাওয়ার জন্য। এরে আল্লাহর বান্দা, ওই জান্নাতি ফেরেশতা দেখে ডাক দিয়া বলবে আমাকে একটা জান্নাতি একটা ফল দাও। জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে একটা ফল জান্নাতি বান্দাকে দিবে। ফলটা খাওয়ার পরে এত মজা, এত মজা, ওই জান্নাতি বান্দা বার আওয়াজ দিয়ে বলবে, এ ফেরেশতার দল আমাকে আর একটা জান্নাতি ফল দাও। ফেরেশতারা একই রঙের একই কালারের একই রকম আর একটা ফল দিয়ে দিবেন। জান্নাতি আল্লাহর বান্দা গরম মেজাজ নিয়ে বলবেন, এই ফলটা তো মাত্র খাইলাম, আবার কেন একই রঙের ফল আমাকে দিছো? কত সুন্দর রং বেরঙের ফল জান্নাতের মধ্যে দেখা যায়। ফেরেশতারা গরম হবে না, ডাক দিয়া বলবে ফলটা খেয়ে দেখো, তবে মজা একরকম হবে না। আল্লাহর নবী বলেন জান্নাতে একটা ফলের মধ্যে কম পক্ষে 40 রকমের মজা হয়ে যাবে, এত মজা লাগবে। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে দ্বীনের কথা বলতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একটু সামনের দিকে মুস্কি হেসে দিয়া দৌড় দিল। আবার আল্লাহর নবী থমকে দাঁড়াইয়া মনটা বেজার হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও নবী আমার, আপনার মনটা বড় খুশি ছিল, সামনে দৌড় দিয়েছেন, আবার কেন মনটা বড় বেজার? মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সামনে জিবরাইল আমি জান্নাতি একটা ফলের তোকনা আমার চোখের সামনে ধরেছিল। ও সাহাবীরা শুনো, এই ফলের থোকনা যদি আমি ধরতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলো এখান থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে ফলগুলো খাইতো। এই থোকনার থেকে একটা ফল কিয়ামতের আগে কমতো না। তা আবার কেমন করে সম্ভব? ওই যে আরবের জমিনের মধ্যে একটা জমজম কূপ রয়েছে। এরে আল্লাহর বান্দা, এই কূপের পানিগুলো তামাম বিশ্বের মধ্যে যায়, মানুষগুলো কূপের পানিগুলো পান করে। এখান থেকে আজও পর্যন্ত এমন কোন টিভি চ্যানেলে, কোন পেপার পত্রিকায় সংবাদ আসে নাই যে জমজম কূপের পানি শেষ হয়ে গেছে।
কই থেকে আসে, কিভাবে আসে, একমাত্র আল্লাহই ভালো জানে। যত হাজার হাজার লক্ষ লক্ষ লিটার পানি এখান থেকে মোটর দিয়ে উপরে তুলে, কিন্তু তারপরও এক ফোঁটা পানি আজও পর্যন্ত জমজম কূপের পানি কমে না। আল্লাহর একজন বান্দা কিতাব লিখছেন আর বলে জমজম কূপের পানি কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত দুনিয়ার কোন খাবার খাবে না, শুধু জমজম কূপের পানি পান করে, ওই বান্দা দুর্বল হবে না, পুরো সবলই থাকবে। কারণ এই পানির মধ্যে এত বরকত। আরে আল্লাহর বান্দা, জমজম কূপের পানি যদি ভালো একটা নিয়ত করে বান্দা পান করো, আল্লাহ তাআলা তোমার আশা পূরণ করবে। এমনকি শরীরের বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবে। জমজম কূপের পানির মধ্যে এত বরকত, এই জন্য মায়ের নবীও ডাক দিয়ে বলে, রে সাহাবীরা শুনো, ওই ফলের থুকনা যদি আমি একটা বার ধরতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলো খাইতো, একটা ফল ওখান থেকে কমতো না। তবে আমি ধরার জন্য সামনে দৌড় দিলাম, হঠাৎ করে জিব্রাইল আমিন আমার ফলের থুকনাটা উপরের দিকে উঠাইয়ে নিয়ে যায়। এর নবীর আশিকের দল, হালাল খাবারের মধ্যে বরকত আল্লাহ তাআলা রাখছেন। অল্প যদি রুজি করো, যদি হালাল হয়, এর মধ্যে আল্লাহ তাআলার অবশ্যই বরকত আছে। আর হারাম যত কামাইবা দেখবা বেশি কিন্তু শেষ হয়ে যাবে, বরকত নাই। এত কামাই যায় কই, কোনো বরকত নাই, শেষ। আবার টাকাওয়ালারা আল্লাহ তাআলা এত বড় বড় রোগ দিয়ে দিয়েছে, তাই গরু গোশত খাবি না, তাই মরছো, স্টক করে মরবি, খাইতে পারবি না। কারণ হারাম পথে টাকা উপার্জন করছো, আল্লাহ তো রিজিক বন্ধ কইরা দিছে, গরিবের পেটে লাথি মাইরা খাইছো। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ কইরা দিছে। আবার এমন এমন রোগ দিয়া দিছে, বান্দা মসজিদে আসতে পারো না, ফজরে উঠতে পারো না। আর ডাক্তার বলেছে ডায়াবেটিস বাড়বে, কয়দিন পরেই মরবি, তাড়াতাড়ি রাস্তায় 5 কিলো দৌড়াবি। কয় সকালবেলা ডাক্তারের কথা মানার জন্য শীতের দিন ঘুমের থেকে উইটা 5 কিলো তারপরে দৌড়ায়, অথচ আল্লাহর হুকুম ফজরের নামাজ পড়ার জন্য বান্দা মসজিদে ঢোকে না। কেমন ভাবে কপাল ঘুরছে। এর নবীর আশিকের দল, ওই দুনিয়ার ডাক্তারি কথা দৌড়ান লাগবে না, মরার পরে আল্লাহ জান্নাত দিবে। যদি আল্লাহর 2টা কর্মসূচি মেনে নাও, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ভালো আমল গুলো করবা, নেক আমল নিয়ে যদি কবরে যাও, কবরে চিন্তা লাগবে না, কবরটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের বাগান বানাইয়ে দিবে। আল্লাহর নবী এই জন্য বলেন, ও খাদিজা, ওই কবরের কথা চিন্তা করো, কারণ কবরের মধ্যে আপন কেউ নাই, কেউ নাই। খাদিজা জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া মসজিদের নববীর মধ্যে চলে যায়। আব্বা জান, কেমন জানি আম্মা জান জমির মধ্যে গড়ায় আর কান্না করতেছে। মায়ার নবী তাড়াতাড়ি ঘরের কিনারে হাজির হয়ে গেল। নজর দিয়ে দেখতে পায় খাদিজা বড় অসুস্থ। মায়ার নবী ডাক দিয়া বলে, খাদিজা, কেন তুমি এমন করে কাঁদো? খাদিজা ডাক দিয়া বলে, নবী আমার, দুনিয়ার জমিনে আমি আপনাকে জীবন সঙ্গী বানাইলাম, তবে কোনদিন আপনার কথার ধারাও আমি কষ্ট পাই নাই। ও পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার মনে হয় আর বুঝি বেশি দিন আমি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো না। কে সেই খাদিজা? যে খাদিজা একসাথে আল্লাহর পয়গম্বরকে 40 মণ স্বর্ণ তারপরে নবীকে হাদিয়া দিয়ে দিয়েছে। 40 মণ স্বর্ণ একসাথে খাদিজা রাসূলকে দিয়ে দিয়েছে, আপনাকে মালিক বানাই দিলাম।
একদিন জিজ্ঞাসাও করে নাই, এত স্বর্ণ দিলাম, এত সম্পদের মালিক বানাইলাম, কি করলেন? আহা, আর আপনার আমার বিবির কাছ থেকে 500 টাকা হাওলাত লইবেন, সপ্তাহের ভিতরে 6 বার চাইবেন, 500 টাকা দিবেন, তারপর ঋণ শোধ হইবে না, ওই টাকা তো রয়ে গেছে। সবাই ঋণ শোধ করতে পারলেও বিবিরটা পারবেন না। মাঝে মাঝে যদি টাকা পয়সা হাওলাত নেন, এ দৈনিক 10 বার ঘুষবে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের জমিনের মধ্যে সবচেয়ে বড় ধনট্ট ব্যক্তি ছিল, সব সম্পদের মালিকগুলো রাসূলকে বানাইয়ে দিয়েছে। আমার মায়ের নবীকে একদিন কাল জিজ্ঞাসাও করে নাই। আল্লাহর পয়গম্বর যুদ্ধের থেকে বাড়ি হাজির হয়, আয়েশার ঘরে চলে গেল। আয়েশা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ঘরের মধ্যে 2টা খেজুর আছে, আমি আয়েশা একটা খাইলাম আর বাকি 2টা খেজুর রেখে দিলাম। আল্লাহর নবী একটা খেজুর খাইলেন, আর একটা খেজুর খাদিজার মুখের মধ্যে দিবেন। খাদিজার দিকে যখন আল্লাহর পয়গম্বর নজর দেয়, তাকাইয়া দেখে খাদিজার জামাটার মধ্যে এত তালি দেওয়া, আর তালি দেওয়ার মতো আর কোনো জায়গা নাই। মায়ার নবী ডাক দিয়ে, ও খাদিজা, আল্লাহ তোমাকে এত মালের মালিক বানাইল, আরবের জমিনের মধ্যে সবচেয়ে ধনট্ট ব্যক্তি কইলা তুমি, সব মালগুলো তুমি আমাকে দিয়েছো, আজও পর্যন্ত জিজ্ঞাসা করলা না মালগুলো কি করলাম। আর তোমার জামার মধ্যে এত তালি দেখা যায়, আর তালি দেওয়ার মতন জায়গা নাই। ও খাদিজা, তবে বলো তোমার দিলের মধ্যে কোনো কষ্ট আছে কিনা? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, নবী আমার দিলের মধ্যে কোনো কষ্ট নাই। আমি ভালো করে জানি মালগুলো সব আপনি আল্লাহ রাস্তায় খরচ করেছে। এর নবীরা আশিকের দল, এত সম্পদের মালিক হইয়া তারপর রাসূল পেটের মধ্যে পাথর বাইধে রাখছে। এই জন্য পাথর বাঁধছে, পাথরগুলো ঠান্ডা, যদি পেটের মধ্যে বাঁধে একটু ব্যথাটা কম লাগবে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর খেদমতে ছিল, বাড়ি যাইতো, যাইয়া শুয়া যাইতো। আনাসের মা ডাক দেখ, আনাস খাইছো? আনাস বলতো, রাসূল খাইলে আমি খাই, রাসূল না খাইলে আমি খাই না। একদিন আনাস বাড়িতে চলে যায়, আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস বলো খাবার খেয়েছো কিনা বলো। আনাস আবার একই আওয়াজ দেয়, আম্মা জান, আমার নবী খাইলে আমি খাই, আমার নবী না খাইলে আমি খাই না। হঠাৎ করে আনাসের মা নজর করে দেখতে পায় আনাসের পেটের মধ্যে ছোট ছোট পাথর গুলো বাঁধা। আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস, পাথর গুলো কেন পেটের মধ্যে বাঁধছো? আনাস ডাক দিয়ে বলে, আম্মা জান, আমার নবীও পেটের মধ্যে পাথর বাঁধছে, এই জন্য আমিও পেটের মধ্যে পাথর গুলো বাঁধলাম। আনাসের মা ডাক দিয়া কয়, কেন নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে? এরে আল্লাহর বান্দা। আনাস কয়, আম্মা জান, নবী 1 দিন আর 2 দিন না, 7 দিন পর্যন্ত আমার নবী খাবার পায় না, আবার খাবার খেতেও পারে না। ক্ষুধার জ্বালায় আমার নবী এই আরবের জমিনের পাথরগুলো পেটের মধ্যে তারপরে বেঁধে রেখেছে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিল পেটে পাথর,
মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে। हमसिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजम ताबुया बी ऐफसार। एर नबीर आशिकेर दाल मायार नबी खुदार যন্ত্রণা সইতে পারে না, এই জন্য পাথরগুলো পেটের মধ্যে বেঁধে রাখলো। নবী হাতে হাতে ফাতেমার ঘরের কিনারে হাজির। আস্তে করে ডাক দিছে, ফাতেমা ঘরের দরজাটা খুলো। ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কিন্তু দরজা খুলে না। আবার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আমি তোর বাবা আসলাম, ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা ঘরের দরজা খুলে না। আওয়াজ দিয়ে বলে, আব্বা জান এমন কোন পোশাক আমার গায়ের মধ্যে নাই যা দিয়া আপনার সামনে পরিধান করে আসব। ছোট্ট একটা চিরা কাপড় পরিধান করে আমি ঘরের কোনায় বসে আছি। মায়ান বড় অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলে, ফাতেমা আমার কাঁধে একটা চাদর আছে না, এই চাদরটা পরিধান করে তারপরে তুমি আমার সামনে আসো। ফাতেমাকে চাদরটা দিয়া দিল। চাদরটা পরিধান করে চাদর সুন্দর করে ডেকে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। মায়ের নবী নজর দিয়া দেখে ফাতেমার চেহারাটা বড় শুকনো দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা কেন তোমার চেহারা বড় শুকনা, বলো ঘরের মধ্যে কি খাবার নাই? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান একদিন আর 2 দিন না 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না। ওই হাসান হোসেন যখন খাবার চাই বলি, যাও খেলার মাঠে চলে যাও, খাবারের ব্যবস্থা করব। আবার খেলার মাঠ থেকে এসে বলে, আম্মু খাবার দাও। আমি মা হইয়া সন্তানের মুখে খাবার দিতে পারি না গো আব্বা। ওই হাসান হোসেনকে আবার খেলার মাঠে পাঠাই আর বলি, যাও খেলাধুলা করে আসবা। আমি সকালে আমার 2টা সন্তান, আমি মায়ের পা 2টা জড়াইয়া কান্না করে আর বলে, মা খাবার দাও। আমি মায়ের পা জড়াইয়া কাঁদে আর বলে, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আব্বাজান সন্তান হয়ে যদি আমি মায়ের পা জড়াইয়া কাঁদি, বলেন আমি মা হইয়া কেমন করে সহ্য করব? আমি মায়ের কলিজাটা ফেটে যায়, খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হোসেন ঘুমেছিল, 2টা ভাই জেগে গেছে। আমার নবীর 2 পাশে 2টা ভাই বসে গেল। আমার নবীর গলাটা জড়াইয়া বলে, ও নানা জান আমার মায়ের বিচার না করে আজকে আপনি বাড়ি যাবেন না। আমার নবী ডাক দিয়ে কয়, হাসান হোসেন বলো তোমার মা কি অন্যায় করেছে, জলদি করে বলো। হাসান হোসেন ডাক দিয়া বলে, নানা জান আমার মা খাবার তৈরি করিয়া আমাদেরকে দেয় না, আমাদেরকে খেলার মাঠে পাঠাইয়া দেয়। ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। তবে কার কাছে বিচার দেব নানা জান, আপনিও তো নাই, তবে আপনার মেয়ের বিচার করে তারপরে যাবেন। আমার নবী চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দেয়। হাসান হোসেন ডাক দেয়া বলে, নানা জান 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটটা জমিনের মধ্যে ফেলাইয়া তারপরে শুয়ে আছি। আল্লাহ নবী কান্না করে আর বলে, হাসান হোসেন শুনো, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার দাও। নবী পেটের থেকে আস্তে করে জামাটা উঠাইয়া দেয় আর ডাক দিয়া বলে, একটু নানার পেটের দিকে একটু তাকাও। তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না খাইয়া পেটের মধ্যে 7টা পাথর বেঁধে রাখছে। বল তোর নানা কার কাছে বিচার নিয়ে যাবে? এর নাতি দামে তোদের খাবার ব্যবস্থা আমি করব।
মায়ার নবী ফাতেমার ঘর থেকে বের হয়ে যায়, হাঁটতে হাঁটতে ইহুদির বাড়ি চলে গেল। ইহুদির একটা খেজুরের বাগান ছিল, ডাক দেয়া বলে, ইহুদি ভাই তুমি আমাকে কিছু খেজুরের ব্যবস্থা করো, আমি তোমার বাগানের কাজ করে দিব। ইহুদি ডাক দেয়া বলে, মুহাম্মদ এই বালতি দিলাম, রশি দিলাম, এই কূপের থেকে পানি উঠাইয়া এই খেজুর বাগানের খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিবা, এর বিনিময়ে আমি তোমাকে কিছু খেজুর দিয়া দিব। মায়ের নবীর পেটেও তো খাবার নাই, ক্ষুধার জ্বালা, তারপর দুইটা নাতির মুখের মধ্যে খাবার তোলার জন্য খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য চলে গেল। ইহুদিকে ডাক দেয়া বলে, ইহুদি ভাই আমি তোমার খেজুর গাছে পানি দিব, তুমি বিনিময় আমাকে কয়টা খেজুর দিবা বলো। ইহুদি ডাক দিয়ে বলে, তুমি 100 বালতি পানি বাগানের খেজুর গাছে দিবা, এর বিনিময় আমি তোমাকে 6টা খেজুর দিয়ে দিব। নবী প্রথম রশিটা ফালাইলো, 1 বালতি পানি তুইলা খেজুর গাছের গোড়ায় দেয়। রে আল্লাহর বান্দা আবার পানি উঠায়, পানি উঠাইয়া আবার খেজুর গাছের বাগানে খেজুর গাছের গোড়ায় পানি দেয়। 3বারের বার যখন বালতিটা কূপের মধ্যে মায়া নবী ফালায়, নবীর পেটে ক্ষুধা, বালতি উঠাইতো নবীর বড় কষ্ট হয়। হঠাৎ করে রশিটা ছিঁড়ে কূপের মধ্যে বালতিটা পড়ে গেল। মায়ের নবী কূপের পাশে দাঁড়াইয়া অপেক্ষা করে, আরে কেমন করে বালতি তুলব, রশি ছিঁড়া বালতি তো কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি কিছুক্ষণ অপেক্ষা করার পর, কি ব্যাপার মুহাম্মদ কেন খেজুর গাছের বাগানে খেজুর গাছের গোড়ায় কেন পানি দেয় না? আয়েশা দেখে আল্লাহর পয়গম্বর কূপের পাশে দাঁড়াইয়া রইছে। মায়ের নবী আস্তে করে ডাক দিছে, ইহুদি ভাই এই রশি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। এমন সময় ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ জলদি করে আমার বালতি উঠাও। এই বলে আল্লাহর নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দেয়। রে আল্লাহর বান্দা 5টা আঙ্গুলের চাপ আমার মায়ার নবীর গালের মধ্যে লেগে যায়। নবী হাতটা ধইরা ডাক দিয়া কয়, ইহুদি ভাই মনে হয় তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো, মাফ করে দাও আমারে। রে আল্লাহর বান্দা তারপর ইহুদির দিলটা নরম হয় না, কয় জলদি করে আমার বালতিটা উঠাইয়া দাও। আসমানের দিকে আমার নবী তাকাইয়া বলে, মালিক কেমন করে আমি বালতি তুলব? রে আল্লাহর বান্দা জিবরাইলকে আল্লাহ পাঠাইয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে যাইয়া বলো হাতটা কূপের মধ্যে বাড়াতে, আর যখন হাতটা কূপের মধ্যে বাড়াবে তুমি বালতিটা উঠাইয়া আমার বন্ধুর হাতের মধ্যে দিয়া দিবা। ইমামুল আউয়ালিনাল আখিরিন بہر صدقہ رحمتا للعالمین سید القونین ختم المرسلین آخر مدبود فخر الاولین شد اجوداش رحمتا للعالمین مسجد اشد حمال و زمین وما ارسلناك الا رحمتا للعالمین ہم سوراتم ہم سیرات مصطفیٰ در تمامی حالیوں کن اتباع سنت خیر البشر گیر لازم تابیابی اے فساد اے نبی عاشقের দাল মায়া নবী বালতিটা উঠাইয়া ইহুদির হাতে দিয়া বলে, এর ইহুদি ভাই তোমার বালতি দাও আর আমাকে কিছু খেজুর দাও।
কারণ আমার মেয়ে ফাতেমাও না খেয়ে বসে আছে, হাসান হোসেন খাবার পায় না, বসে আছে, নানা খাবার নিয়ে হাজির হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর যখন আবার ফাতেমার বাড়ি হাজির হয়ে গেল, ফাতেমা নজর দিয়া দেখে আমার নবীর গালের মধ্যে আঙুলের চাপ দেখা যায়। ফাতেমা কান্না করে আর বলে, আব্বা জান, আপনি তো বড় ইতিম, এই মক্কার জমিনের মধ্যে আপনার বাবাও নাই, আপনার মাও নাই, বাবাকে দুনিয়ার জমিনে আসার পরে দেখতে পারলেন না, 6 বছর কালে মাও হারাইলেন, কে আপনার গালের মধ্যে এমন ভাবে থাপ্পড় দিল? ও আব্বা জান, আপনার গালের মধ্যে থাপ্পড়ের দাগগুলো দেখা যায়, কি আপনার গালের মধ্যে থাপ্পড় মারছে বলেন? আল্লাহ নবী কিছুই বলে না। একটু পরে ইহুদির দিলটা নরম হয়ে গেল। ইহুদি কান্না করতে করতে ফাতেমার ঘরের দরজার সামনে দিয়ে আমার রসুলকে ডাক দিছে। আমার রসুল ইহুদির কণ্ঠের আওয়াজ পাইয়া আবার হঠাৎ করে ঘরের দরজাটা খুলে দেয়। দেখি ইহুদি একটা হাতের মধ্যে একটা পোলটা নিয়ে দাঁড়ানো। ওই ইহুদি ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি বুঝতে পারি নাই আপনি অবশ্যই আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। ওই বালতি উঠাইতে পারবেন না, এই জন্য আপনার গালের মধ্যে আমি থাপ্পড় মারলাম। ও নবী আমার, ওই যে হাতটা দিয়ে আপনার গালের মধ্যে আমি থাপ্পড় মারছি, হাতটা কাইটা আপনার কাছে নিয়ে আসছি। এই যে পোলটার মধ্যে আমার হাতটা আমি আমার হাতের সাথে রাখি নাই, কারণ যে হাতটা আমি আখিরি নবীর গালের মধ্যে লাগাইলাম, ওই হাত আমি আর শরীরের সঙ্গে রাখতে চাই না, হাতটা কাইটা আপনার কাছে নিয়ে আসছি। তবে আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। মায়ার নবী ডাক দেয়া বলে, ইহুদি কেন হাতটা কারছো? তবে কাটা হাতটা আমার হাতের মধ্যে দাও। ওই হাতটা কাটা, ওই টুকরাটা যখন রসুলের হাতের মধ্যে দিয়া দেয়, নবী মুখের থেকে একটু লালা নিয়ে যখন ওই জায়গার মধ্যে লাগাইয়া দেয়, আগের মতো সুন্দর ভাবে আবার হাতটা মজবুত হয়ে যায়। কাদের খুদ রব্তু দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নিগাদার। এর নবীর আশিকের দল, তাহলে কবরে কোনো নেতার পরিচয় হবে না, কোন দলের পরিচয় হবে না, দুইটা জিনিসের পরিচয়। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর কে দারাত খাউফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম বিহিশতা আযাম। কে আজারে নবাশাত কাসে রাবা কাসে কারে নবাশাত। এর নবীর উম্মতের দল, তাহলে দুইটা জিনিস নিয়ে কবরে গেলে কবরে কোনো চিন্তা লাগবে না। ওই কবরটা আর ছোট থাকবে না, আল্লাহ বড় করে দিবেন। বান্দা যত দূর দুইটা চক্ষু দিয়া দেখবে, আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত কবরটা প্রসার করে দিবে। আর বেনামাজি নাফরমানের কবর কত ছোট হয়ে যাবে রে ভাই। যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনে নাই আল্লাহর উপর, দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ আদায় করে নাই, দুনিয়ার জমিনের মধ্যে যারা হারাম হালাল তমিজ করে চলে নাই, এরে আল্লাহর বান্দা, তাদের কবরটা এমন ছোট হয়ে যাবে, কয়েক পাজরের হাড্ডি গুলো অন্য পাজরে ঢুকে যাবে। মাইয়িতকে কবরের মধ্যে রাখার পর ওই কবরের দুই পাশের মাটিগুলো এমন জোরে চাপ দিবে গো, এক পাজরে হাড্ডি গুলো অন্য পাজরে ঢুকে যাবে। রে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার হাজারো নাজ নেয়ামত গুলো ভোগ করলো, দুনিয়া
দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদত করে নাই, আমি আল্লাহর হুকুম পালন করে নাই, ও ফেরেশতারা কবরটা এমন ভাবে রাখবা না জাহান্নামের সাথে একটা রাস্তা বাঁধাইয়া দেও, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবে। এ যত হাজার হাজার বছর পর্যন্ত চিৎকারের আওয়াজ আল্লাহ তাআলা একটা বারের জন্য ফিরেও তাকাইবে না। এরে মুমিন মুসলমান, এই জন্য মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের দাওয়াত দেয় আর ডাক দেয়া বলে, ও আরবের কাফির বেঈমানের দল, তোমরা ঈমান আনো, রবের উপর ঈমানটা আনো, দুনিয়াও শান্তি পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। কারণ কবরে কিন্তু আপন বন্ধে কাউকে পাইবা না। খাদিজা কান্না করে আর বলে, মায়ার নবী আমার, ওই কবর চিন্তা আমি কান্না করি ও পয়গম্বর, তবে আল্লাহর কাছে তো আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, খাদিজা কান্না করা লাগবে না, তোমার চোখের পানি আমি সইতে পারি না, কারণ তুমি ইসলামের জন্য এত কষ্ট করেছো খাদিজা, তুমি কালিমা পড়ে মুসলমান হওয়ার পর আমার মাথার উপর ছায়া স্বরূপ ছিল ও খাদিজা, তারপর ওই হেরা গুহার মধ্যে খাবার নিয়ে আমার জন্য গেছো কত কষ্ট করে করে। এরে আল্লাহর বান্দা, নবী কয় খাদিজা কান্না করা লাগবে না, আল্লাহ তোমার মাফ করে দিবেন। তারপরও খাদিজা কান্না করে। আল্লাহর নবী বলে, খাদিজা এখন কেন কাঁদো? খাদিজা বলে, নবী আমার, আমি আমার তিনটা শর্ত যদি আপনি মেনে নেন আমি কান্না বন্ধ করে দিব। আল্লাহ নবী বলে, খাদিজা কি তোমার শর্ত বলো, আমি তোমার শর্ত মেনে নিব। খাদিজার ডাক দিয়া বলে, পয়গম্বর, তবে আমার মনে হয় আমি দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন বাঁচবো না, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থাটা আপনি করবেন, কারণ অন্ধকার কবরের মধ্যে রাখার পর মুনকার নাকির বড় আকৃতি দেখে কেমন হতে পারে আমি রবের নামটা ভুলাও যাইতে পারি। ও নবী আমার, আর কবরে রাখার পর কবর দুই পাশের মাটিগুলো যখন চাপ দিবি, আপনার গায়ের জুব্বার ঘেরাম যখন মাটি পাবে, ওই মাটি আর আমাকে চাপ দিতে সাহস পাবে না। ও নবী আমার, এই জন্য আপনার একটা গায়ের জুব্বা দিয়ে আপনি আমার কাপনের ব্যবস্থা করবেন, তারপরে আপনি নবী আমার জানাজার নামাজের ইমামতিরা করবেন। কবরের মধ্যে রাখার পর মুনকার নাকির সুয়ালের জবাব আমি দিতে পারবো না, আপনি কবরে পাশে দাঁড়ানো থাকবেন। ও নবী আমার, মুনকার নাকির যখন আমাকে সুয়াল করবে আমার পক্ষ হইতে আপনি নবী নিজে উত্তর দিয়া দিবেন। আল্লাহ রাসূল কান্না করে আর বলে, খাদিজা আমি তোমার শর্ত মেনে নিলাম। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মাগো, ও বুড়া বাবাজিরা, যুবক ভাই, দিলের কানটা লাগিয়ে শুনোর যুবক, এই ময়দান থেকে যদি এক ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয় ফলাইতে পারো, এমন হতে পারে আল্লাহ তাআলা পরকালে এই এক ফোঁটা চোখের পানির উসিলা করিয়া জাহান্নামের আগুন হারাম করে দিবে। তারপর খাদিজা কাঁদে। খাদিজা কিছুদিন পর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, রে আল্লাহর বান্দা, মায়ার নবীর একটা গায়ের জুব্বা দিয়া খাদিজার কাপনের ব্যবস্থা করলো, নবী নিজে জানাজার নামাজের ইমামতি করলো। খাদিজাকে কবরের মধ্যে রাখার পর আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। রাত্র হয়ে গেল, মায়ার নবী বাড়ি যায় না। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়ে বলে, জিবরাইল যাও দেখো আমার বন্ধু এখনো কেন খাদিজার কবরের পাশে দাঁড়ানো, নবী কেন এখনো খাদিজার কবরের পাশে দাঁড়ানো আছে। জিবরাইল আমিন সালাম দিয়া বলে, নবী আমার, খাদিজার কবরের পাশে এখনো কেন দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে? আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, ওই খাদিজার সঙ্গে আমার ওয়াদা দেওয়া, কবরে মুনকার নাকির সুয়াল করবে, খাদিজার পক্ষ হইতে আমি উত্তর দিয়ে দিব। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, খাদিজার জন্য আপনার কোনো চিন্তা করার লাগবে না, খাদিজার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিছে।
আশকারা মিল্লাত মযহাব জুদাস আশকারা মিল্লাত মযহাব খুদাস মিয়ানে আশক মাশুকরা মজিস কিরামান কাতিবিন দাহম খবর নিস ইন্নাল্লাযীনা আমানু ক্বালু আমান্না। রে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলে নিশ্চয়ই জমিনের মধ্যে যারা বলবে আমি আল্লাহই হলাম একমাত্র তাদের রব, আমি আল্লাহই তাদের রব, এই কথা স্বীকার করবে, দিলে বিশ্বাস করে নিবে, আমার এই কথার উপর যারা মজবুত থাকবে, ইস্তেকামত করবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন মৃত্যুর আগে দিয়ে আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিব, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, আল্লাহর জান্নাতের সুসংবাদ তুমি শুনে নাও। এর নবীর উম্মতের দল, কারণ কঠিন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। মায়ার নবীকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠানো হবে, আর কাউকে উঠানো হবে না, আল্লাহ নবীকে সর্বপ্রথম উঠানো হবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলবে জিব্রাইল কিয়ামত তো কায়েম হয়ে গেল, তবে এখন আমার বন্ধু কি ঘুমের থেকে জাগাও। জিব্রাইল ডাক দেয়া বলবে আল্লাহ কেমন করে আমি চিনবো তোমার বন্ধু কোন জায়গায় ঘুমানো? এখন তো মদিনায় ওই যে একটা সবুজ গম্বুজ দেখা যায়, গম্বুজের নিচে আপনার আমার নবী সিজদায় পড়ে আছে। রে আল্লাহর বান্দা, জিব্রাইল ডাক দিয়া বলবে পয়গম্বর আল্লাহ কেমন করে আপনার বন্ধুর কবরটা আমি খুঁজে পাবো? আপনার বন্ধু কোন জায়গায় ঘুমানো অবস্থা আছে কেমন করে জাগাইবো? আল্লাহ আওয়াজ দিয়া বলবে ও জিব্রাইল, আসমান থেকে সরাসরি একটা নূরের আলো যেই জায়গার মধ্যে পড়ে গেছে, মনে করবা ওই জায়গার মধ্যে আমার বন্ধু ঘুমানো আছে। জিব্রাইল আমি নূরের পাখা দিয়ে আঘাত করবে, মায়ার নবী কবর থেকে উঠে যাবে। আল্লাহর নবী কবর থেকে উঠার পর ডানে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করবে, বামে তাকাইয়া কাঁদবে, সামনে পিছনে তাকাইয়া আমার নবী জর জর করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। জিব্রাইল আমিন আওয়াজ দিয়া বলবে নবী আমার, না জানি কোন বেয়াদবি হয়ে গেছে, আপনি কেন কান্না করেন বলেন? আল্লাহর নবী বলবে জিব্রাইল না, কোন বেয়াদবি হয় নাই রে জিব্রাইল। জিব্রাইল আওয়াজ দিয়ে বলবে নবী তুমি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়া বলবেন ও জিব্রাইল আমি কেন কাঁদি শুনো, আমি উঠে ডানে তাকাইলাম আমার একটা গুনাহগার উম্মতকেও দেখলাম না, আমি বামে তাকাইলাম কই আমার গুনাহগার উম্মত গুলো কই, সামনে পিছনে নজর দিলাম আমার উম্মত তো দেখি না, আমার উম্মত গুলো কই, আমার উম্মত গুলো বুঝি আল্লাহ জাহান্নামে দিয়া দিছে। জিব্রাইল আওয়াজ দিয়া বলবে ও পয়গম্বর না না, এখন পর্যন্ত কোন মানুষকে উঠানো হয় নাই, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে ঘুমের থেকে জাগাইতে বলছে, আপনার উম্মত গুলো আল্লাহ জাহান্নামে দেয় নাই, এখন পর্যন্ত আল্লাহ কোন নবীকেও ঘুমের থেকে জাগায় নাই, সর্বপ্রথম আমি আপনাকে ঘুমের থেকে জাগাইলাম। ও নবী আমার, তবে আপনি কান্না করবেন না, আপনার কান্না করা লাগবে না, আপনার জন্য আল্লাহ তাআলা একটা স্পেশাল জায়গা বানাইয়া রাখছে মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে আমার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ
আমার গুনাহগার উম্মতকে আজকে তুমি বাঁচাও আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। এমন করে করে মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, ও পয়গম্বর আপনার কান্না করা লাগবে না। আজকে হাসরের ময়দানে আমি আজকে আপনাকে হুকুম করে দিলাম, আপনাকে ক্ষমতা দিয়া দিলাম, আজকে যাকে খুশি তাকে নিয়ে আজকে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবে। আপনি আজকে সুপারিশ করতে থাকেন, এর নবীর উম্মতের দল মায়ার নবী সুপারিশ করতে থাকবে। তবে যাদের মুখের মধ্যে দাড়ি দেখবে, গায়ে লম্বা জামা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, দুনিয়ার জমিনে রাসূলের সুন্নাত তরিকায় চলছে, ওই বান্দাকে আল্লাহ নবী দেখলেই চিনে ফেলবে, এটাই হলো আমার গুনাহগার উম্মত। আর ডেকে ডেকে হাউজে কাউসারের পাশে নিয়া এক বেলা হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আর যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতের মধ্যে না ঢুকবে, আর বান্দার পানির পিপাসা লাগবে না। আর একদল মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, এই জমিনটা মাটির জমিন থাকবে না রে যুবক, আল্লাহর অর্ডারে জমিনটা তামার জমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সূর্যটা আজকে 9,30,00,000 মাইল উপরে রাখবে না। বিজ্ঞান বলে দুনিয়া থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, ওই সূর্যটা 9,30,00,000 মাইল সূর্যটা উপরে থাকবে না। এই সূর্যটার 12টা মুখ রয়েছে, 11টা মুখ বন্ধ করা, আর একটা মাত্র মুখ উপরের দিকে, তাও হাজার হাজার ফেরেশতারা বরফ গুলো দেয় তাপ নিয়ন্ত্রণ করার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে না ফেরেশতা সূর্যের মধ্যে বরফ দাও, তাপ নিয়ন্ত্রণ করো। আল্লাহ একটা বড় আওয়াজ দিয়া বলবেন, এরে ফেরেশতার দল, আজকে সূর্যের মধ্যে কোনো বরফ দিবা না। আর সূর্যকে ডাক দেয়া বলবে, সূর্য তোর মুখগুলো আজকে উপরের দিকে থাকবে না, তোমার 12টা মুখ সব নিচের দিকে দিয়ে দাও। সূর্যের 12টা মুখ সব নিচের দিকে দিয়া দিবে। বেনামাজি নাফরমান বেঈমানের মাথার মগজগুলো টকবক টকবক করে বাতের মারের মতন ফুরবে। এরে আল্লাহর বান্দা, জমিনটা হয়ে যাবে একটা তামার জমিন। এই সূর্য হাত মাথার উপরে আসবে, আল্লাহ বলবে তাড়াতাড়ি যত তাপ আছে দাও, কারণ বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে আমি সুযোগ দিলাম, বান্দা আমার হুকুম পালন করে নাই, আজকে তোমার মধ্যে যত তাপ আছে দিয়ে দাও। আল্লাহর অর্ডার পাইয়া সূর্যের তাপ যখন দেওয়া শুরু করবে, মাথার মগজগুলো টকবাক টকবাক করে ভাতের মারের মতো পড়তে থাকবে। এরে আল্লাহর বান্দা, মানুষগুলো হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। এরে মুমিন, এত কষ্ট হাসরের মাঠ, দৌড়াইয়া তাড়াতাড়ি আদম নবীর কাছে চলে যাবে, ডাক দেয়া বলবে, ও আদম পয়গম্বর, আজকে হাসরের ময়দানে কষ্ট সইতে পারি না, আমাদের জন্য আপনি একটু শাফাআত করেন আল্লাহর কাছে। আদম নবী সিজদায় পড়ে কান্না করবার বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কারণ তুমি জান্নাতের মধ্যে আমাকে রাখছিলাম। আল্লাহ তুমি বলেছিলা গাছের নিকট যাইতাম না, তারপরও গাছের নিকট গেলাম, ওই শয়তানের ধোঁকায় পড়ে গাছের নিকট গেলাম। আল্লাহ শরীর থেকে জান্নাতের পোশাক গুলো খুইলা গেছে অটোমেটিক ভাবে। আমি আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? এই জন্য আদম নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। তবে আদম নবী বলবে, আমি আজকে তোমাদের জন্য কিছুই করতে পারবো না, চলে যাও,
মুসা নবীর কাছে তোমরা চলে যাও। মানুষগুলো কান্না করতে করতে দৌড়াইয়া মুসা নবীর কাছে চলে যাবে। মুসা নবী বলবে, আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা লোককে একটা থাপ্পড় মেরেছিলাম, আমি বুঝতেও পারি নাই মারা যাবে। তবে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে আমার জানা নাই, আমি মাথা উঁচু করে দাঁড়াতেও পারবো না। এরে নবীরা আশেকের দল, মুসা নবী বলবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আমি সুপারিশ করতে পারবো না, তবে যাও যাও ঈসা নবীর কাছে চলে যাও। এমন ভাবে হাসর ময়দানে দৌড়াইতে থাকবে, এক এক নবীর কাছে যাবে, সবাই বলবে যাও, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তবে একটা সুযোগ আছে, তোমরা যাও আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আখিরি নবীর কাছে চলে যাও। আজকে হাসরের ময়দানে কোন নবীরাও পর্যন্ত শাফাআত করতে পারবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কোন নবীর আজকে মাথা উঁচু করেও দাঁড়াতে পারবে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, ওই কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তবে আয়েশা শুনো, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান হয়ে যাবে। মা সন্তানে পরিচয় দিবে না, সন্তানও মায়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।